আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি এখান থেকে ব্লগ সবাই ভালো আছেন। তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে অনেক সকালবেলায় আপনার 6টার মতো বাজে দাঁড়িয়ে আছে এই মেন রুটে, কারণ এখন যাবো একটু হাসপাতালে। আমার সমস্যা নিয়ে ধরেন একটু পেট ব্যথা, যেটা অনেক দিন যাবত সারে না, অনেক দিন পর পর একটু একটু হয়, তো সেটার জন্যই। তো সাথে আমার আম্মাও যাইব আর আমার খালো হইতেছে, তো তাদেরও প্রবলেম আছে কিসের জন্য, তো তারাও যাইবো বলছে হাসপাতালে, তো একসাথে যাবো আর কি। তো তাদের জন্য এখানে দাঁড়িয়ে থাকলাম, ওই যে আসছে তারা মাত্র। কুইন্দা ঘুরে যাবো মানে? হ্যাঁ, আর জন্মের বন্ধন না গেলে যদি লাগে, না লাগলে তো নাই। দূরে যায় কি বেশি থাকতে, আর থেকে লাভ আছে। আমরা আমাকে যেটা দরকার ওইটা থাকলে চলবে। বেশি দরকার দেখি জুড়ে নামে এগুলা রাস্তা কবে যে ঠিক করবো, এগুলা লাগে কত দূর পর্যন্ত হাইটে যাওয়া লাগে। ও দূর যায় অটোর দিয়ে থাক না এসে 3 শেখ। হ্যাঁ, আমি ব্রিজ না বুঝলে এলো কি না মুখ বৃষ্টি, আমি তার বুঝতাম না। কাজ করতেছে, কবে কাজ শেষ হইব? সারা জনমে 3-4 বছর লাগবে আরো। বৃষ্টি নামারও সময় পাইনি, কতক্ষণ খরাই থেকে আমি ভিজে ধরা করতেছি। কমছে একবারে না কমে খেলে ফিটা করে ফোটা করতেছে। শেষ দেখুন, এদিকে বাইরে দিয়ে ঘুরতেছি, কারণ সিরিয়াল শেষ, আমার ডাক্তার দেখানো শেষ, আমার আন্টি দেখাইতেছে, তো তার জন্য এখন ওয়েট করতেছি আমরা ফুলগুলোর সামনে। এই নম্বরটা দেওয়া দেখি। এখন দেখেন এই যে বাইরে দাঁড়িয়ে আছি, কি করার, ঘুরতেছি, এখন খালার জন্য ওয়েট করতেছি।
আমার দেখানো হয়ে গেছে, কিন্তু এখন খালার জন্য বসে থাকতে হইতেছে। আমার একটা টেস্ট করতে দিছে, মূলত টেস্টটাও করে আসছি আর কি। রিপোর্ট দিব আপনার 6 তারিখে, তখন আবার এসে রিপোর্ট নিয়ে আসতে হবে, আবার আরেকদিন এসে আবার ডাক্তারকে দেখাইতে হইব। একটা টেস্ট দিছে মূলত। দেখে আবার আমার খালার কোনো টেস্ট দেয় কিনা, দিলে তো আবার করতে হবে। সকালে বৃষ্টি ছিল, এখন আবার রোদ উঠতে ভালো। এত ঢুকি যে জ্যাম পড়ছে। রিক্সা আনতে আমার না লাগবো। ওমরা যায় রাস্তার ওমরা, লেখা করে দিকে। দেখেন রিক্সাতে নামে আবার হাইটা আবার রিক্সা তুলতেছি, জ্যামের কারণে ওইখান থেকে নেমে পড়তে হয়েছে। একটু লাগে অন্য রিক্সায় উঠছিলাম, আর ওই রিক্সার থেকে নেমে আবার আরেক রিক্সা। ওই মাঝখানে অতটুকু একটু জ্যাম বেশি আসছিল, অতটুকু জ্যামের কারণে কি জ্যাম পড়তে যায়। সকালে বেড়ে লাভ হয়েছে কি, দুপুর হয়ে গেছে, এত দুপুরে হয়তো ভালো, আর লোক কম থাকে, সিরিয়ালও দাঁড়াইতে হয় না। তো দেখেন অবশেষে বাসায় আসছি কতক্ষণ আগেই, আপনার বেশিক্ষণ হবে না, 15-20 মিনিটের মতো হয়েছে। তো এসে তাড়াতাড়ি গোসলটা করে নিলাম। তো গোসল না করলে তো থাকা যায় না, গরম তো, রাস্তা দিয়ে আস্তে আস্তে আরো শরীরে ময়লা উড়ে গেছে। তো আগে একটু 5 মিনিট রেস্ট নিয়ে গোসলটা করে নিছি। তো গোসল করতে 10-12 মিনিট লাগলো। তো দেখতেন আর কি, গেছি তো প্রচুর সকালেই, অনেকটা ধরেন উঠে ফজরের নামাজ পড়ছি। তো নামাজ পড়ার পরও বের হইতে হইতে ঘর থেকে 7টা বাজছে। তো 7টা বাজে আর কি রওনা দিছি। ওইখানে আপনার গিয়ে পৌঁছাইছি আপনার 8টার আগ দিয়ে পৌঁছাইছি, 8টার হয়তো 7:40-35 এরকমে পৌঁছাইছি, বেশিক্ষণ লাগেনি। তো তখন গিয়ে আস্তে আস্তে এখন 1:30টা বাজে, 1:40-45 মতো, তাহলে বুঝুন অনেক সময় লাগলো। তো আমার তাড়াতাড়ি হয়ে গেছিল টিকিট নিয়ে আর কি, টেস্ট করা, তারপরে আপনার এই টিকিট নিয়ে ডাক্তার দেখানো, সব আগে হয়ে গেছে। আমার খালার জন্য দেরি হয়েছে, কারণ খালার যে লাইন টিকিট নেওয়া সেটাও দেরি হয়েছিল। আর এমনি রোগী ডাক্তারের কাছে আর কি যাবে, যে ডাক্তার দেখবো, তো ডাক্তারকে দেখানো অনেকটা সময় লাগছে। ওই জায়গায় ভিড় ছিল প্রচুর, আর অনেক রোগী ছিল, সেই জন্যই। আমার মূলত এই ব্যথা এগুলো তো শুনছেনি আগে, যে অনেকটা একটু হয়, তেমন কেয়ার করি না। তারপর আম্মা ভয় পায় বলতেছে দেখাইতে, তাই গেছি, দেখা যাক এখন কি হয়। রিপোর্ট মূলত 2টা আর কি, রিপোর্ট টেস্ট একটাই, 2টা রিপোর্ট। তো রিপোর্ট একটা আগামীকাল দেওয়ার কথা ছিল, তো আগামীকাল আর যাবো না বলছে, আরেকটা আপনার ফ্রাইডেতে দেওয়ার কথা, সামনে শুক্রবারে 6 তারিখে। তো বলছি যে সেদিন আসলে হবে কিনা, বলছে হবে, তাই 2টা সেদিন একদিনেই নিয়ে আসবো গিয়ে। এখানে বসে আছি, তো বসে থাকি, একটু পর আম্মা রান্না রেডি করতেছে এখানে, এখনই রানবো। এখানে দেখেন আপনার পোলাওর চাল আস্তে আস্তে কিনে আনছি রাস্তা থেকে, এই যে ভালো গ্রান, এই যে চাল। তো এগুলো আজকে খিচুড়ি খাবো বললাম, তো সেই জন্য খিচুড়ি রান্না করার জন্য এখানে আবার মাংস ভাজতেছে আপনার। তো এই হলো দেখেন মাংস আর কি, মুরগির মাংস। একদিন যে মুরগি রান্না করলো দেখছিলেন, অর্ধেক ছিল বলছি আপনাদের।
তো সে আর দেখে আজকে আস্তে আস্তে ভেজেই রান্না করবো খিচুড়ি। তো ভাজা মাংস আর কি আপনার যে চাল ডাল যখন একসাথে মিক্স করে নাড়াচাড়া দিব মশলা দিয়ে, তো তখন এই ভাজা মাংসগুলো দিয়ে দিব। 12 পিস মনে হয় দেখেছি, 5, 10, 12 আছে, 12-13টার মতোই পিস, 2টা বেশি থাকতে পারে। তো এখন একবারে দেখেন এই মাংস দেওয়ার আগে গোস্ত দিব কি, দেখেন গ্যাস নাই, ভাজার সময় যতটুকু ছিল এই গোস্ত ভাজার সময় এখন তাও নাই, আর অনেক কমে গেছে। কথা বলছি গ্যাস না থাকলে সমস্যা হচ্ছে, কবে হইবে কে জানে। তো এই দেখুন পানি শুকিয়ে আমি আসছি নামাজ থেকে, তো এখানে পানি শুকিয়ে একদম হয়ে গেছে রেডি। আজের কথা বলছি না, চালগুলা চিকন আছে ভালোই দেখতেছেন, সেই জন্য আরো ভালোই হয়েছে। ওইটাছে তো আজকে মিনিমাম 1.5-2 ঘন্টা ধরে আছে চুলায়। কালো জিরা চাইলি চাই গ্যাস কম দেখে এতক্ষণ লাগলো। চিনি গুঁড়া চাই মাথা ঘুরতেছে আমার। নয়তো এতক্ষণ তো লাগার কথা না, জানেন এই একটা খিচুড়ি রান্না করতে গ্যাসের জন্য 2 ঘন্টা লেগে যায়। চালই বেশি হয়ে গেছে দেখতেছেন, এমনি তো গোস্ত বেশি নাই, শুধু 1 কড়াই চাল হয়ে গেছে। দেখলেন ওখানে আপনার খিচুড়িও রান্না হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিতেছে, নামিয়ে ফেলবে এখনই। আর ভালোই হয়েছে দেখে, গ্রানটাও ভালোই সুন্দর আসছে। আর চিকন চাল, তো চাল আতপ চালের দেখি একটু ভালোই, ভাতও চিকন চিকন হয়েছে, তো খেতে অবশ্যই ভালোই হবে। তো আজকে ভিডিওটা দেখলেন, টুকটাক কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।